হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি লাল শাক আর নিয়েছি 4টে উচ্ছে। তো লাল শাক দিয়ে উচ্ছে দিয়ে ভাজা বানাবো। তো প্রথমে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার উচ্ছেগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি অল্প কিছু বাদাম ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি যে উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা একটু হালকা করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু তেল অ্যাড করব। ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য কিছু কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে যে লাল শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শাক থেকে জল বেরোবে, সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে, না হলে পরে অনেক নুন হয়ে যাবে। অল্প পরিমাণে নুন দিলাম আর দেব হলুদের গুঁড়ো। এই সময় উচ্ছেগুলো, ভেজে রাখা বড়ি আর বাদামটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন আমি গ্যাসটা কমিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে চলে এসেছি। অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে বাকি জলটাকেও শুকিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে উচ্ছে দিয়ে লাল শাক ভাজা। এই দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে লাল শাক ভাজা করেন। তো আমার লাল শাক ভাজা রেডি হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম।